দর্শক দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে দ্বিতীয়নাথ মেমোরিয়াল সেতু এবং ট্রলার ভর্তি একটি নৌকা, ট্রলার, যান, মানুষ ভর্তি, অনেক মানুষ ভর্তি একটি ট্রলার এখান দিয়ে যাচ্ছে। বলা যায় খুব সুন্দর, চারিদিকে রৌদ্রোজ্জ্বল হাওয়া হলেও এখানে খুবই সুন্দর মিষ্টি একটা হাওয়া বইছে বলা যায়। খুব ভালো লাগার মতো একটা সুন্দর পরিবেশ। নদী মাতৃক এই বাংলাদেশ, এই বাংলাদেশে মানুষেরা এই নদী নালায় যে ব্যবসা বাণিজ্য করে যে একসময় ভালো কিছু করতেন সেটাই বোঝা যায়। এই নৌকায় যদি আমরা একটু কী বলি ভ্রমণ করি তাহলে নদীমাতৃক পরিবেশ কিন্তু আমরা দেখতে পাই। এই নদীমাতৃক পরিবেশ এই নদীতে আসলেই বা নদীর ধারে আসলেই বোঝা যায়। গ্রাম বাংলার মানুষ নদীর এই কবুতান শুনতে পায়। এই যে আমরা ঠিক বলছিলাম যখন ঠিক তখনই বড় একটা ঢেউ আসলো। ঢেউ আমাদের নৌকাকে অনেকটা নড়বড় করে দিল, মানে নড়বড় না ঠিক ঢেউ তোলপাড় করে দিল। আমরা ঠিক দেখতে দেখতে আমরা বন্দর সোনাকান্দা বাজার যেখানে আছে মানুষ এই ঘাটে গোসল করছে, আমরা সেরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছি জাহাজ ভাঙচুর হচ্ছে, জাহাজ ভেঙে নতুন করে জাহাজ তৈরি করার যে প্রক্রিয়া চলছে। এবং এই যে ড্রাম যারা এখানে নিতে চায় বা নেওয়ার মতো পরিবেশ আছে বা নেওয়ার মতো ইচ্ছে করেন তারা বা পরিদর্শন করেন এখানে আসতে পারেন। খুব সুন্দর পরিবেশ, নান্দনিকতা শোভা পাচ্ছে এই নদীমাতৃক বাংলাদেশ। দর্শক এই যখন বলছি ঠিক সেই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আমাদের এই বন্দর সোনাকান্দা ঘাটে, বাজার ঘাটে। আশা করি আপনারা আমার এই আজকের এই ভিডিও দেখে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। দূর থেকে ওই যে নদীর দূরত্ব, নদীর বহমান যেই ঢেউ, এই ঢেউ আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। তার আগে জানিয়ে রাখতে চাই আমি যে নদী দিয়ে এসেছি, এই নদীতে আসার সময় আমাকে 40 টাকা এই নৌকা বাবদ ভাড়া দিতে হয়েছে। এই নৌকাতে আমি রিজার্ভ নিয়েছি, এখানে বসারও জায়গা আছে, আমি যদিও বসি না থেকে দাঁড়িয়ে আসছি। আর 2 টাকা দিতে হয়েছে হলো বন্দর এই ঘাটের, এটাকে বলা হয় ডাকে যে পারাপারের ট্যাক্স। তো দর্শক এখন আমি বিদায় নিয়ে সুন্দর থাকবেন। নৌকা দিয়ে যারা এই নদী পথ অতিক্রম করবেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।